পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমরা আরো একটা দেখো রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেয়েছি, যেটা হয়তো পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল, কিন্তু পোস্টগুলো খুব ভালো। কোথায় কোথায় পোস্টিং হবে দেখো, এক হয় তোমার ব্লক অফিস অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু তুমি পোস্টেড থাকবে। নোটিফিকেশনটা দেখো বেরিয়েছে গতকাল 4 মার্চ 2024 তারিখ। কোন ডিপার্টমেন্টের আন্ডারে না, পিবিএসএসডি, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে আছে। এবং এর মধ্যে একটা স্কিম আছে যেটাকে আমরা উৎকর্ষ বাংলা নামে চিনি। এই উৎকর্ষ বাংলা স্কিমের অধীনে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল কি কি পোস্ট আছে দেখো, লিখে দেওয়া আছে যে কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট হবে। 4 ধরনের টোটাল পোস্ট আছে। একটা পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, যেটা শর্ট ফর্ম ডিপিএম। নেক্সট আছে দেখো সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, যেটা শর্ট ফর্ম হচ্ছে এসডিপিএম। এরপরে আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, পিএডিইও। আর একটা পোস্ট আমাদের কাছে আছে যেটা হচ্ছে বিএলএস, ব্লক লেভেল স্টাফ। ঠিক। দেখো কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু হতে পারে, কিন্তু তোমার চাকরি এরকম না যে কন্ট্রাকচুয়াল মানে 1 বছর পরে বা 2 বছর পরে তোমাকে সেখান থেকে বের করে দেবে। এটা কিন্তু তোমার আপ টু 60 ইয়ার অব্দি তুমি থাকবে, প্লাস তোমার স্যালারি যাই হোক না কেন এখানে 3% ইনক্রিমেন্টও কিন্তু তুমি পাবে। ওকে, এবার আসি দেখো, এটা তোমাকে বলে দেওয়া আছে যে কি কি নোটিফিকেশন লিখে দেওয়া আছে যে কন্ট্রাকচুয়াল বিশেষে তোমাকে নিয়োগ করা হবে উৎকর্ষ বাংলা এই স্কিমের আন্ডারে। যদি আমরা এজ দেখি তাহলে এজের ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের এজ 44 বছর থেকে কম এবং 23 বছরের থেকে কম হওয়া চলবে না, 44 বছরের থেকে বেশি হওয়া চলবে না, মানে নট মোর দেন 44 ইয়ার্স আর নট লেস দেন 23 ইয়ার্স। অ্যাস অন কোনটা না, এই 1-3-2024 মানে মার্চ মাসের 1 তারিখ থেকে তুমি যদি হিসেব করে দেখো তোমার এজ এটার মধ্যে বিলং করছে, তাহলে তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। রিক্রুটমেন্ট যদি আমরা দেখি তাহলে কিভাবে হবে তার প্রসেস দেখো এখানে লিখে দেওয়া আছে। আর আপার এজ লিমিট তো তোমার ওই এজ রিল্যাক্সেশন যেরকম আমরা এসসি এসটি ওবিসি থাকে সেরকম ভাবে সেই ক্রাইটেরিয়াতে তুমি পাবে। কি কি হবে দেখো বলে দেওয়া আছে, একটা রিটিন টেস্ট হবে প্রথমে, দেন তোমাকে দিতে হবে একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, আর তারপর কি হবে, ইন্টারভিউ হবে। যে রিটিন এক্সামিনেশনটা হবে সেটা হবে এমসিকিউ টাইপ এবং এটা হবে টোটাল 50 মার্কসের। তারপরে তোমার একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেটা হচ্ছে 30 মার্কসের। আর এরপর তোমার হবে পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে কত, 20 মার্কস। টোটাল যদি আমরা দেখি তাহলে 100 নাম্বারের ওপরে তোমার বেস করে কি হবে, মেরিট লিস্ট বেরোবে, যেখানে তোমার থাকবে তুমি রিটিন টেস্টে কত নাম্বার পেয়েছো, তুমি প্র্যাকটিক্যাল টেস্টে কত নাম্বার পেয়েছো, আর ইন্টারভিউ কত পেয়েছো, সবগুলোকে যোগ করে তোমার কাছে দেখো এখানে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। কি লিখে দেওয়া আছে এরপর দেখো, যে ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাইড ফর রিটিন টেস্ট উড বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড দেন পার্সোনাল ইন্টারভিউ। যে রিটিন টেস্টে পাস করবে তাকে তারপরে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। দ্য কোশ্চেন উইল বি অন দ্য টপিক্স অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ। 3টে টপিক থেকে তোমার কাছে কোশ্চেন থাকবে, যেখানে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে, আর ইংলিশ থেকে থাকবে। দ্য টাইম অ্যান্ড ভেনু উইল বি অ্যাভেলেবল ইন দ্য অ্যাডমিট কার্ড। যখন অ্যাডমিট কার্ড দেবে তখন সেখানে তোমার কোথায় পরীক্ষা পড়েছে, সেখানে ডেট কবে পড়েছে, কোন জায়গাতে পড়েছে সেটা তোমাকে জানিয়ে দেবে। অনলাইন মোডে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, ওয়েব পোর্টাল দিয়ে দেওয়া আছে। এই যে ওয়েব পোর্টালটা এখানে আছে সেই ওয়েব পোর্টালটা থেকে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। So eligible candidate who will be called for the practical examination will be required to submit self-attested photocopies of all testimonials of the education qualification, এজ প্রুফ সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাকে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে তখন তোমাকে কিন্তু এটা শো করতে হবে মাস্ট। ঠিক। এবার দেখো পোস্ট যেগুলো ডেজিগনেশন আমাদের কাছে আছে, একটা আমি কি বললাম যে প্রথম পোস্ট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম। এর জন্য তোমার কাছে কোয়ালিফিকেশন কি লাগবে, তার এডুকেশন কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে দেখো। মাস্ট বি হ্যাভ পোস্ট গ্রাজুয়েট, তোমার কিন্তু পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং শুড হ্যাভ এ মিনিমাম অফ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তোমার কিন্তু 2 বছরের কাজ করার দক্ষতা থাকতে হবে, সেটা তোমার গভর্নমেন্ট সেক্টর হোক, কোনো প্রাইভেট সেক্টর হোক, যাই হোক না কেন, কোনো কলেজ স্কুল যেখানে তুমি পড়িয়েছো, তোমার 2 বছরের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে। should have experience in working with Microsoft Office and should well versed with Word, PowerPoint এবং Excel। মানে এমএস অফিস তোমার কাজ করার দক্ষতা থাকতে হবে, খুব ভালোভাবে তোমার নলেজে থাকতে হবে। should have good written অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, মানে বাংলা এবং ইংরেজিতে তোমার কথা বলা এবং সেটা তোমাকে ভালোভাবে কমিউনিকেশন করা জানতে হবে। আর শুড হ্যাভ প্রুভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম, একটা টিমকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। কেন? কারণ দেখো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার যে পোস্টটা আছে এটা তোমার পোস্টেড থাকবে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। সো তোমার আন্ডারে যারা বিএলএস থাকবে বা তোমার আন্ডারে যারা পিএডিও থাকবে তারা কিন্তু তোমার আন্ডারে, বা এসডিপিএম যাই হোক না কেন সবগুলো তোমার আন্ডারে কাজ করবে। সো তাদের সাথে একটা টিম নিয়ে তোমাকে টিম ওয়ার্ক করতে হবে। সেই জন্য দেখো এটা কিন্তু তোমার কোয়ালিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। স্যালারি তুমি যদি আসো তাহলে স্যালারি কত আসবে পার মান্থ দেখো 25,000 ফিক্সড স্যালারি রেমুনারেশন তুমি পাবে। কনসোলিডেটেড রেমুনারেশন প্রতি মাসে কত আসবে, ডিপিএম যে পোস্টটা আছে তার জন্য 25,000। নেক্সট দেখো পোস্ট যদি আমরা আসি সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এসডিপিএম,
তার মানে এটা তোমার পোস্টেড কোথায় হবে, তুমি সাব ডিভিশন যতগুলো থাকবে তোমার যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই সাব ডিভিশনে ভ্যাকেন্সি থাকবে সেই সেই জায়গাতে তুমি যদি জব পাও সেখানে তুমি পোস্টেড হবে। এটার ক্ষেত্রেও দেখো তোমার কোয়ালিফিকেশন কি কি লাগছে, কোয়ালিফিকেশন লাগছে পোস্ট গ্রাজুয়েট তোমাকে থাকতে হবে, মিনিমাম 1 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে তোমার ওই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। বাদ বাকি সবই দেখো সেম দিয়ে দেওয়া আছে, যে গুড রিটিন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন এটা হতে হবে, আর শুড হ্যাভ প্রুভেন এক্সপিরিয়েন্স হ্যান্ডেলিং এ টিম এখানেও থাকতে হবে। কিন্তু এসডিপিএম এর ক্ষেত্রে যদি আমরা স্যালারি দেখি, সেই স্যালারিটা কত, রেমুনারেশন প্রতি মাসে হচ্ছে 20,000 টাকা, 20,000। পরের যে দেখো আমাদের কাছে ডেজিগনেশনটা দিয়ে দেওয়া আছে পোস্ট, সেটা হচ্ছে বিএলএস, ব্লক লেভেল স্টাফ। এটার ক্ষেত্রে তোমাকে কি বলে দেওয়া আছে, গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার কাছে কিন্তু একটা সার্টিফিকেট থাকলেই হবে। শুড হ্যাভ গুড রিটিন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে যেই জায়গাতে তুমি পোস্টেড হবে সেখানে বাংলা এবং তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাকে জানতে হবে। ফ্লেক্সিবল ইন ট্রাভেল, মানে তোমাকে ট্রাভেল করতে হবে, কারণ বিএলএস যারা হয় তাদের কাছে যে টেকনিক্যাল ধরে নাও যে কোচিং যে সেন্টারগুলো থাকে যেখানে তোমার টেকনিক্যাল এডুকেশন দেওয়া হয়, সেখানে কি হয়তো তোমাকে ইন্সপেকশনে যেতে হতে পারে, ভেরিফিকেশনে যেতে হতে পারে, সেই জন্য ট্রাভেল যাতে তুমি করতে পারো তাতে ফ্লেক্সিবল হও এটা। আর অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাসরুট লেভেল, মানে একদম গ্রাসরুট লেভেলে তুমি সাপোর্ট করতে পারবে ট্রেনিং প্রোভাইডার, সেটা যেন তোমার কাছে অ্যাবিলিটি থেকে থাকে। মানে তোমার পোস্টেড এটা কোথাতে হবে না, ব্লকে, যতগুলো ব্লক অফিস তোমার কাছে থাকবে ভ্যাকেন্সি সেই সমস্ত জায়গাতে তোমার এটাতে পোস্টেড হবে। এবং এখানে স্যালারি তুমি যদি দেখো তোমার স্যালারি কত হবে, টোটাল 12,000 টাকা, 12,000। আর একটা পোস্ট আছে দেখো, সেটা হচ্ছে পিএডিও, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এটার ক্ষেত্রে কিন্তু তোমাকে মাস্ট কি পেতে হবে, দেখো থাকতে হবে গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ তোমাকে থাকতে হবে। তার সাথে তোমার কাছে পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো তোমাকে ওয়েল ভার্সড হতে হবে, বাংলা এবং ইংরেজি এই ল্যাঙ্গুয়েজে তোমাকে লেখার ক্ষমতা এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে। আর টাইপিং স্পিড তোমার প্রয়োজন কত, দেখো 30 মার্কসের, মিনিমাম 30 ওয়ার্ডস, মার্কস না, মিনিমাম 30 ওয়ার্ডস তোমার 1 মিনিটে যেন টাইপিং স্পিড হয়, এইটা তোমার কাছে কিন্তু ক্রাইটেরিয়া থাকতে হবে, তবে তুমি এই পোস্টের জন্য এলিজিবল। এবং এটা স্যালারি হচ্ছে কত দেখো, 11,000 টাকা মান্থলি, তুমি কত টাকা পাবে, 11,000 টাকা। ঠিক, এবার একটা লিস্ট দেখো এখানে দিয়ে দেওয়া আছে অ্যানেক্সার 1-এ, যেখানে কি বলে দেওয়া আছে টোটাল কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, এটা তোমরা একটু দেখে নাও তোমাদের করসপন্ডিং ডিস্ট্রিক্টে। আর তার সাথে একটা প্রোফর্মা দিয়ে দেওয়া আছে অ্যানেক্সার 2-তে, যেটা ডোমিসাইল সার্টিফিকেটের, মানে ফর্ম ফিল আপ করার পরে ওই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাকে বের করে রাখতে হবে। আর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, দেখো 4/3/2024 মন্ডে, এদিন থেকে 12টা থেকে তোমার কাছে স্টার্ট হবে, হয়েছে অলরেডি। আপ টু কত অবধি চলবে না, এপ্রিল মাসের 3 তারিখ অবধি, ওয়েডনেসডে 5টা PM অবধি চলবে। সো প্রত্যেকে যারা যারা এই পোস্টের জন্য আগ্রহ আছো বা এই পোস্টের জন্য এলিজিবল, চাইলে কিন্তু তোমরা এটাতে ফর্ম ফিল আপ করতে পারো। খুব ভালো পোস্ট, তোমার নিজের ডিস্ট্রিক্টে তোমার ব্লক অফিস অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তোমার কাছে পোস্টেড হবে। এরপর দেখো আমরা আসবো কিসে, ভ্যাকেন্সিতে। কোন কোন ডিস্ট্রিক্টে দেখো কতগুলো ভ্যাকেন্সি আছে, খুবই কম ভ্যাকেন্সি যদিও আছে, কারণ অনেকবার ধরে 2018-তে মনে হয় ফার্স্ট রিক্রুটমেন্ট হয়েছিল, এরপর 2022-এ বা 23-এ একবার হয়েছে। তো এটা দেখো আবার যারা যারা ছেড়ে চলে যাচ্ছে সেই যে ভ্যাকেন্সিগুলোকে আবার ফিল আপ করার জন্য নোটিফিকেশন বেরিয়েছে। আলিপুরদুয়ারে যদি আমরা দেখি, টোটাল পিএডিইউ এর ভ্যাকেন্সি দেখো অনলি একটা আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিএলএস আছে টোটাল কত, 4টা। বীরভূম ডিস্ট্রিক্টে দেখো তোমার বিএলএস আছে 2টো। কোচবিহারের ক্ষেত্রে এসডিপিএম সাব ডিভিশনে একটা ভ্যাকেন্সি আছে, আর বিএলএস আছে 4টা, পিএডিইউ আছে টোটাল একটা, কোচবিহার। দক্ষিণ দিনাজপুরে যাদের বাড়ি একবার দেখে নাও, বিএলএস এর তোমার ভ্যাকেন্সি আছে 2টো। দার্জিলিং এর ক্ষেত্রে দেখো পিএডিইউ আছে টোটাল 4টে। হুগলিতে তোমার বিএলএস আছে একটা ভ্যাকেন্সি, এসডিপিএম আছে একটা। হাওড়াতে 2টো আছে বিএলএস এর ভ্যাকেন্সি, আর পিএডিইউ আছে দেখো একটা ভ্যাকেন্সি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যদি আমরা আসি, সেখানে একটা আছে এসডিপিএম না সরি ডিপিএম, মানে ডিস্ট্রিক্টে যেটা আছে ডিপিএম এর ভ্যাকেন্সি একটা আছে। দেন তুমি এটা পাবে 5টা আছে দেখো বিএলএস, আর তার সাথে পিএডিইউ আছে 3টে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো বিএলএস আছে একটা, পিএডিইউ আছে একটা। কালিম্পংয়ের ক্ষেত্রে বিএলএস আছে 2টো। কলকাতার ক্ষেত্রে এসডিপিএম একটা ভ্যাকেন্সি দেখো আছে। মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 3টে আছে, মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো 3টে আছে আমাদের বিএলএস। মুর্শিদাবাদের ক্ষেত্রে 5টা আছে বিএলএস, 2টো আছে ব্লক লেভেল মানে যেটা তোমার ডাটা এন্ট্রি অপারেটর পিএডিইও, আর একটা আছে এসডিপিএম। নদিয়ার ক্ষেত্রে দেখো একটা এসডিপিএম, বিএলএস আছে একটা। নর্থ 24 পরগনার ক্ষেত্রে একটা আছে এসডিপিএম এর ভ্যাকেন্সি, আর বিএলএস এর ক্ষেত্রে একটা আছে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে একটাই মাত্র ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে পিএডিইওর। পশ্চিম মেদিনীপুর যাদের, তারা একবার দেখে নাও যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে তোমার কি কি আছে। পশ্চিম মেদিনীপুরে দেখো তোমার কাছে 3টে আছে বিএলএস এর পোস্ট, অনলি 3টে বিএলএস এর পোস্ট আছে। দেন যদি আমরা আসি পূর্ব বর্ধমানে দেখো একটা আছে এসডিপিএম, 3টে আছে বিএলএস, আর পিএডিইও আছে কতগুলো, 2টো। তো
এরকম ভাবে রেসপেক্টিভ যার যার আছে টোটাল যদি আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে একটা হচ্ছে তোমার টোটাল ডিপিএম এর পোস্ট ভ্যাকেন্সি আছে, এসডিপিএম আছে টোটাল 10টা, 48টা আছে বিএলএস, আর 21টা আছে পিএডিইও। সো এই পোস্টের জন্য তোমার রিক্রুটমেন্ট হবে। ঠিক, তো প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা যারা আগ্রহী আছো এই পোস্টের জন্য তারা তোমরা এই ওয়েবসাইটে যাও, সেখানে রিক্রুটমেন্ট সেকশন থেকে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে সেই রিক্রুটমেন্ট সেকশন থেকে তুমি কি করতে পারবে, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দিয়ে দেওয়া আছে এক্সিস্টিং স্টাফ হ্যাভিং রিকুইজাইট কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স মে অলসো অ্যাপ্লাই অ্যাফ্রেশ ফর হায়ার পোস্ট ফর এন আদার পোস্ট ইন দেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভ। মানে যারা ধরে নাও অলরেডি এই পোস্টে জব করছে তারা যদি চাই যে তাদের হায়ার পোস্টে অ্যাপ্লাই করতে, দেন তুমি এখানেও অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট তোমার লাগবে। কি বলেছে দেখো, ফর রিক্রুটমেন্ট টু বি ভ্যাকেন্সিজ ফর দ্য ডিস্ট্রিক্ট অনলি ক্যান্ডিডেটস হু আর ডোমিসাইলড ইন দিস ডিস্ট্রিক্ট শ্যাল বি এলিজিবল। মানে তুমি যেই ডিস্ট্রিক্টে, তুমি সেই ডিস্ট্রিক্টের জন্য এলিজিবল হবে। এবং তোমাকে একটা প্রোফর্মা দিয়ে দেওয়া আছে অ্যানেক্সার 2-তে, যেখানে ডোমিসাইল সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট তোমাকে কিন্তু ম্যান্ডেটরি, এটা লাগবেই, মাস্ট। অ্যাকর্ডিং টু মেরিট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট অফ ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড এগেনস্ট ইচ পোস্ট। প্রতিটা পোস্টের জন্য তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা প্যানেল লিস্ট তৈরি করা হবে। অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি ডান বেসড অন দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিস। ওই ভ্যাকেন্সি রিগার্ডিং তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। দ্য প্যানেল উইল রিমেন ভ্যালিড ফর 1 year। যে প্যানেলটা তোমার সেখানে বের করবে সেই প্যানেলটা টোটাল ভ্যালিডিটি থাকবে 1 বছরের জন্য। এবং মানে ডেট অফ পাবলিকেশন অফ দ্য সেম, মানে যবে থেকে পাবলিকেশন হবে তার থেকে 1 বছর পর্যন্ত তোমার ওই প্যানেলটার ভ্যালিডিটি থাকবে। ধরে নাও সাপোজ তুমি 2 নম্বরে নাম আছো, সেখানে তোমার একটাই পোস্ট আছে, যে 1 নম্বরে সিলেক্ট হয়েছে সে সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেলো, সে জয়েন করলো, ধরি 2-3 মাসের মধ্যে সে চাকরিটা ছেড়ে চলে যায়, তাহলে যেই ভ্যাকেন্সিটা আবার ক্লিয়ার মানে সেখানে তৈরি হবে সেটা কিন্তু তোমার ওই প্যানেল লিস্ট থেকে আবার ফিল আপ করে দেবে, তখন তোমার সুযোগ থাকবে। ঠিক, আর ফিল্ড আপ ফ্রম ক্যান্ডিডেটস ইন প্যানেল ফর দ্য পোস্ট অফ দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে যে থাকবে তার থ্রু দিয়ে এটা হবে। আর অ্যাপয়েন্টমেন্ট উড বি ডান ফ্রম রেসিডুয়াল মেরিট লিস্ট। ওকে, নেক্সট দেখো ডোমিসাইল সার্টিফিকেটের একটা প্রোফর্মা দিয়ে দেওয়া আছে, বেশ, এটা তোমাদের লাগবে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো এই জবগুলো করার জন্য, যদি তোমার কাছে ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় এই 4টে পোস্টের, তোমার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে যেই যেই ভ্যাকেন্সি আছে তুমি সেই পোস্টের জন্য এলিজিবল, তুমি ফিল আপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।